গ্রামের নাম পটলডাঙ্গা। এই গ্রামে থাকত রমেন মণ্ডল, চুপচাপ নিরীহ এক লোক। মাঠে কাজ করত, কারো সঙ্গে ঝগড়া নেই, শত্রু নেই। কিন্তু একদিন তার জীবনে এলো দুইটা বউ। এরপর প্রথম বউ কমলা শান্ত, ঘরোয়া, একটু রাগী স্বভাবের। দ্বিতীয় বউ বিনু হেসে কথা বলে, কিন্তু মুখে যা আসে তাই বলে ফেলে। ঘটনাটা এমন, কমলা বাপের বাড়ি গিয়েছিল কিছুদিনের জন্য। সেই সময় গ্রামের মেলা বসেছিল। রমেনও গেল ঘুরতে। সেখানে বিনুর সঙ্গে দেখা। বিনুর হাসিতে এমন জাদু ছিল যে রমেন এক সপ্তাহেই প্রেমে পড়ে গেল, আর সবাইকে না জানিয়ে মেলাতেই বিয়ে করে ফেলল। কিন্তু সমস্যা হলো, কয়েকদিন পর কমলা ফিরে এলো। বাড়ির উঠানে ঢুকেই দেখে আরেকজন উঠানে দাঁড়িয়ে আছে, রমেন পাশে লজ্জিত মুখে। আরে এটা কি? আমি রমেনের বউ, তুমি কে? সেই দিন থেকে শুরু হলো দুই বউয়ের যুদ্ধ। সকালে রান্না আমি করব, দুপুরে রান্না করবি তুই, রাতে রমনের কাছে আমি ঘুমাবো। না না, সকালে রান্না না হয় আমি করব, দুপুরে রান্না করবি তুই, রাতে রমনের কাছে আমি ঘুমাবো। রমেন এসে প্রথম দিকে বোঝানোর চেষ্টা করত। দেখো, তোমরা দুইজনই আমার আপন, শান্তিতে থাকো। একদিন তো ঘটনা চরমে উঠল। কমলা রাগ করে বলল, আজ আমি ঘর ছাড়ব, আমি আর থাকবো না এ বাড়িতে। তাহলে আমি রান্না করব না, আমিও চলে যাব বাপের বাড়িতে। রমেন কথা শুনে বসে পড়ল। এই জীবনে শান্তি নাই রে, আমি কাল পঞ্চায়েত ডাকব। রমেন, দুজনকে একসঙ্গে সামলাতে গেলে তো পাগল হবি। শেষমেশ রমেন একটা বুদ্ধি বের করল, দুজনকে বলল, আমাকে কে ভালোবাসে তার একটা পরীক্ষা নেব কাল। এরপর তার দুই বউ তার মুখের দিকে তাকিয়ে থাকে। রমেন বলল, আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত যে একবারও রাগ করবে না, তার হাতেই থাকবে ঘরের দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আমি আর ওর সাথে ঝামেলা করব না। দুজনেই রাজি। সকাল ভালোই গেল। দুপুরে হঠাৎ হয়ে গেল এক কাণ্ড। কে লবণ বেশি দিয়েছে তরকারিতে? কেন? আমি তো কিছু জানি না। রমেন এসে ঘরে ঝামেলা দেখে বাড়ি থেকে বাড়িয়ে গিয়ে শেষে দেখা গেল দুজনেই রাগে গরম, আর রমেন খাটের ওপর বসে হাসছে। সে বলল, তোমরা দুইজনেই রাগী, আমি এখন একাই থাকব।